তুই এটা কাকিমা না, তুই এটা বুঝে গেলি? একটা বাচ্চা মেয়ে কি শিখছে তোর দাঁত থেকে? তুই এই মুখ দেখাস কি করে? দেখ, তোর মান সম্মান নাও থাকতে পারে, কিন্তু এই বাচ্চা মেয়েটার আছে। প্রীতম কি দুনিয়া, যাদেরকে নিয়ে কিছুদিন আগে আমি একটা রোস্ট ভিডিও করি, জোর করে আমাকে ডিরেক্ট স্ট্রাইক মারে। আবার স্ট্রাইক, আবার কল করছি, আবার জোর ঝামেলা। হ্যাঁ, শালা ভেবেছিলাম নতুন বছরের শুরুটা নতুন কিছু দিয়ে করব, কিন্তু না, তো কি রেশন কার্ড নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে গালাগালি খাওয়ার জন্য। আমি তোমাদের প্রত্যেকটা মানুষের কাছ থেকে, যারা যারা আমার ভিডিও দেখো, তাদের কাছে ক্ষমা চাইছি, বড়দের কাছ থেকেও ক্ষমা চাইছি, ছোটদের কাছ থেকেও ক্ষমা চাইছি। দেখ, ক্ষমা তো তোর চাওয়া উচিত, কিন্তু অডিয়েন্সের কাছে না, দাদার কাছে। কি মনে পড়ছে না কার কথা বলছি? যে লোকটা চ্যানেলের মধ্যে তুই স্ট্রাইক মেরেছিলি, লোকটা তোকে নিয়ে কি এমন বাজে ভিডিও বানিয়েছিল যে তুই তার চ্যানেলের মধ্যে স্ট্রাইক মেরেছিলি, আর সে তার ভিডিওর মধ্যে তো তোকে নিয়ে কোনো খারাপ গালাগালিও দেয়নি, আর তোর কোনো খারাপ ক্লিপও ইউজ করেনি। তো ও কারণে কিসের জন্য লোকের চ্যানেলের মধ্যে স্ট্রাইকটা মারলি? আর সে বেচারা তোকে কি এমন খারাপ গালাগালি দিয়েছে যার কারণে তুই ওর চ্যানেলের মধ্যে স্ট্রাইকটা মেরেছিলি? সে বেচারা তো জাস্ট একটু মজা করার জন্য ভিডিওটা বানিয়েছে, সে বেচারা তোকে তো কোনো পার্সোনাল অ্যাটাকও করেনি। আর হ্যাঁ, তুই তো একজন নিজেও কন্টেন্ট ক্রিয়েটর, আশা করি তুই নিশ্চয়ই এটা জানিস যে একটা চ্যানেল ইউটিউবের মধ্যে দাঁড় করাতে হলে একজন মানুষকে দিন রাত কতটুক কঠোর পরিশ্রম করতে হয়। তো তুই কিসের জন্য অলির গুরু চ্যানেলের মধ্যে স্ট্রাইকটা মারলি? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। যে টাইম পাস করে সে কখনো সন্দেহ করে। ওরে আমার চাঁদনি চোখের চুদ না, সারা বছর সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে দুই বউকে নিয়ে নোংরামি করে, এখন আবার ভদ্র সাজো? বলি মুরু জাটা চিনো বন্ধুগণ, এমুই আয়া বলছি। So hey guys, it's me Shandip and welcome to my channel Udibaj. তো আগে তো তুই ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে ধরে ফেলেছো, আজকে ভিডিওটা খাকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, তো গুরুজনরা আর আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, কি ভিডিওটা স্কিপ করে দাও আর ফরওয়ার্ড কানেক্ট করে নাও। পড়ে নিয়েছো তো চলো শুরু করি। আরে কেউ থাকবে না তোর সাথে, কারণ তুই তো মানুষটাই ভালো না, তার উপর আবার ছোট বান্টু। বলেন কি? আরে এটা আমার কথা না, ওর বউই বলেছে। আরে ও ছোট বান্টু খোলেই তো না। তো রিসেন্টলি গলির গুরু প্রীতম পাঠাকে নিয়ে একটি রোজ ভিডিও বানায় এবং সে তার ভিডিওর মধ্যে প্রীতম পাঠার কিছু কার্যকারখানা তুলে ধরে। প্রীতম কি দুনিয়াকে নিয়ে চলে এসেছি, যে একটা গার্লফ্রেন্ডকে বিয়ে করে আবার ডিভোর্স দেয়, আবার একটা গার্লফ্রেন্ডকে বিয়ে করে আবার ডিভোর্স দেয়, এ আসে ও চলে যায়, ও চলে যায় এ আসে। কিন্তু প্রীতম পাঠা সেইগুলো হজম না করতে পেরে গলির গুরু চ্যানেলের মধ্যে স্ট্রাইক মেরে দেয়। একটা নয়, দুটো স্ট্রাইক। লাস্ট ভিডিওতে স্ট্রাইক মেরেছিল, স্ট্রাইক তোলেনি। ফার্স্ট যেটা আমি ওকে নিয়ে রোস্টিং করেছিলাম সেটাতেও স্ট্রাইক আছে। আর গলির গুরু চ্যানেলের মধ্যে অলরেডি একটা স্ট্রাইক ছিল, সর্বমোট 3টে স্ট্রাইক, মানে 5 বছরের দিন রাত কঠোর পরিশ্রম 2 মিনিটে শেষ হয়ে গেল। শালা সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে মেয়েদের জীবন নষ্ট করে এখন আবার ভদ্র সাজিস না? মানে তোমরাই বলো, একে কি করা উচিত? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। যদি আমি কোনো ভালো কিছু করতে চাই সেটা আমাকে করতে যাবে না ভাই, তুই কি ভালো কাজ করবে একটু শুনি। অলরেডি 2টো মেয়ের জীবন নষ্ট করে ফেলেছিস, আর একটা ছেলের চ্যানেলের মধ্যে স্ট্রাইক মেরে তার ক্যারিয়ারটাকে পুরা বরবাদ করে দিয়েছিস। আর কি ভালো কাজ করবি তুই একটু শুনি। দেখ, কথাই আছে মিথ্যের 10 দিন আর সত্যের 1 দিন, তোর আর বেশি দিন নেই। প্রতিবার ভ্যালি যেতে হবে। নিজের জীবনটা তো বরবাদ করে ফেলেছিস, তাই বলে সবারটা করবি? হ্যাঁ, বলছি গারে বাজ ভরে দেবো জানো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শালা নিজের ভিডিওর মধ্যে কন্টেন্ট কোয়ালিটি কিছুই নেই, তুই এবার এসছিস লুকের চ্যানেলের মধ্যে স্ট্রাইক মারতে। বলছি কার থেকে দীক্ষা নিয়েছিলে ভাই? फैमिली देखती है वरना मैं ऐसे गाली दूं। গলির গুরুকে নাকি প্রীতম স্ট্রাইক মেরেছে, গলির গুরু নাকি প্রীতমের মা বাবাকে নিয়ে খারাপ মন্তব্য করেছে,
আর প্রীতম নিজেই এদিকে ঢেমনি বাচ্চা, ঢেমনি মানে জাত ঢেমনি বলে, জানো জাত ঢেমনি কাউকে? এটা জাত ঢেমনি। শালা নিজে এদিকে অন্যের মা বাবাকে গালাগালি দিচ্ছিস, আর নিজের মা বাবাকে নিয়ে যদি কেউ একটু মন্তব্য করে তার চ্যানেলের মধ্যে স্ট্রাইক। শালা নিজে এদিকে পেন্টে আগিস আর অন্য কেউ পাতলেই দোষ। কিস্তি খামারি মেরে যে রোজগুলো করেছে তার জন্য। ওরে আমার চাঁদনি চোখের চুদ না, নিজেই এমন ভাবটা করছিস তুই যেমন কোনোদিন গালাগালি দিসনি। দেখো ভাই, একজন ইউটিউবার তার পরিচিতি পায় কন্টেন্ট হিসাবে, আর এই চুদটা পাড়ার কাকিমা হিসাবে। দেখো ভাই, তোমরা কেউ যদি গিয়ে এর চ্যানেলের মধ্যে ঢুকো তাহলে বুঝতেই পারবে না এটা ইউটিউব নাকি। আমার বয়স বেশি না। শালা দেখতে তো দেমনা চুদার মতন হয়ে গেছিস, আবার বলছিস বয়স বেশি না। বলছি গারে বাজ ভরে দেবো জানো। তাও আমি গলিগুরুকে একটা ওই যে গলি নাকি নাম ওয়ার্নিং দিলাম যে এরপর যদি নেক্সট টাইম যদি কিছু হয় খাবে। তুই সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে এর সাথে চমাস এর সাথে চমাস বিয়ের বাজনা বাজাবি, আর সেটা নিয়ে যদি কেউ রোস্ট করে তার চ্যানেলের মধ্যে স্ট্রাইক। বলছি ভাই, अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? হ্যাঁ না রে, তোদের সাথেও থাকবে না মনে হয়, কারণ সামনেই ভাদ্র মাস তো, তাই তো ভাব। এরা শুধুমাত্র এই বালচাল ভিডিও বানায় রোস্ট হওয়ার জন্য, আর রোস্ট হয়ে গেলেই এরা হয়ে যায় কন্টেন্ট ক্রিয়েটার। তুমি তোমার পরিবারের কথা ভাবলে, তোমার ভবিষ্যতের কথা ভাবলে না শুধু আমার কথা। কি করে ভাববে বলতো, কারণ তোর তো আরে ও ছোট বান্টু খোলেই তো না। দেখো ভাই, প্রীতম হলো অনেকটা ভাদ্র মাসের কুত্তার মতো, যখন এ দেয় না এর কাছে যায়, যখন এ দেয় না ওর কাছে যায়। কিন্তু প্রশ্ন হলো একটাই, এরা দেয় না কেন? আরে ও ছোট বান্টু খোলেই তো না, তাই জন্য তো চিড়ে ছোটবেলায় বার করেছে। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। হ্যাঁ তুই কি তোর মাকে দিস নাকি? এই জন্য ওর মায়ের কথা তোর মনে লেগেছে, নিশ্চয় তুই তোর মাকে দিয়ে। জাস্ট 1 সেকেন্ড। হ্যাঁ, তুই বলেছিলি না কাউকে কোনোদিন গালাগালি দিবি না, হ্যাঁ এবং কেউ যদি খারাপ কমেন্ট করে তাকে রিপ্লাই করবি না। এমনকি আমি আর কোনোদিনও কোনো রকম কারো ঝামেলায় থাকবো না। যারা ঝামেলায় ভিডিও করে তাদের ব্যাপারে মুখ লাগবো না, কথা বলবো না। কেউ যদি আমাকে নেগেটিভ কমেন্ট করে আমি সেটা পর্যন্ত রিপ্লাই করবো না। তাহলে এগুলো কি? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বলছি তোর বান্টুর সাথে কি ব্রেনটাও ছোট? হ্যাঁ পাগল পাগল বলে লোকে, আমি পাগল না। হ্যাঁ সত্যি তুই পাগল না, আস্ত পাগলা চুদা। আচ্ছা ভাই প্রীতম, তোকে যে আমি এত মধুর বাড়ি পরে শোনাচ্ছি, তোর কোনো প্রবলেম নাই তো? তুই কর ভাই, নো প্রবলেম। আর প্রবলেম থাকলেও আমার পাল ছেঁড়া গেল। আমার মা বাবা তুললে আমি তখন তাকে ছাড়ি না। তোর মা মানে মা, আর রিমির মা মানে শাশুড়ি মা, আর শাশুড়ি মা মানে শরম করো, ভগবান সে ডরো ভোসড়ি वालों। এইসব কথা শুনে ভাই একটা কথাই মাথায় আসে, সত্যি কেন বাগানে। তুই যে এখন মেমে মেমে করছিস, তুই আরেকজনের মাকে কতটা রেসপেক্ট করিস। বেশি হট হয়ে যাচ্ছিলাম আসলে। ওই কাকুর কথায়, কাকু তো উঠলো ভাই, তো কটক যায় জন্য বিচিরি ধরেছি, কাকুর মুখ বন্ধ হয়ে গেছে। ওকে কি না তোমার দাবানোর কি আগুন লাগাবো? আগুন লেগে গেছে। আজকে পাশে গেছে, দেখো ফোন রয়েছে গাড়িতে, ফোন রয়েছে তো কাকিমা বলি জল ঢালো, আমি আর বোন মিলে তোমার দাবানালে লাগাবো নাকি কাকিমা? ফাটা বাজে বিচার কি দেবো তোমার পরের মতো, তখন বুঝলা তুমি। আরেকজনের মাকে এইসব বাজে ভাষায় গালাগালি দিচ্ছিস, তাও একটা বাচ্চা মেয়ের সামনে। তুই এটা কাকিমা না, তুই এটা বুঝে গেলি? একটা বাচ্চা মেয়ে কি শিখছে তোর দাঁত থেকে? তুই এই মুখ দেখাস কি করে? দেখ, তোর মান সম্মান নাও থাকতে পারে, কিন্তু এই বাচ্চা মেয়েটার আছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো একটা শেয়ার করতেই পারো না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা।